আজকের আলোচনা নরম্যান ভিনসেন্ট পিলের খুব বিখ্যাত একটা বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং নিয়ে। হ্যাঁ, এই বইটা তো মানে বহু মানুষের জীবনে প্রভাব ফেলেছে। একদম। তো বইটার মূল কথাটা যদি দেখি, উনি বলছেন যে জীবনের নানা চ্যালেঞ্জ, নানা ওঠাপড়া সামলেও কিন্তু আনন্দ আর সন্তুষ্টি পাওয়া সম্ভব, যদি আমরা কিছু মানসিক আর বলতে পারি আধ্যাত্মিক কৌশল ঠিকঠাক কাজে লাগাতে পারি। ঠিক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, লেখক তো শুধু তত্ত্বকথা বলেননি। মানে উনি নিজের জীবনের নানা সমস্যা, নানা সংগ্রাম থেকে যে উপলব্ধিগুলো পেয়েছেন, সেগুলোকে একটা সহজ দর্শনের রূপ দিয়েছেন। হ্যাঁ, আর সেটাই বইটাকে এত বেশি বাস্তবসম্মত করে তুলেছে, তাই না? তো আজ আমরা মূলত এই বইয়ের আলোকেই কথা বলবো। মানে কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় বা মনের শান্তি আনা যায়। কিভাবে অফুরন্ত শক্তির উৎস খুঁজে পাওয়া যায়, আর হ্যাঁ, প্রার্থনার শক্তিকে কিভাবে জীবনে কাজে লাগানো যায়, এই বিষয়গুলো নিয়েই আমরা একটু বিস্তারিত আলোচনা করব আর কি। দারুণ! তাহলে চলুন আত্মবিশ্বাস দিয়ে শুরু করা যাক। এটা তো আমরা সবাই মানি যে নিজের ওপর ভরসা না থাকলে, মানে আত্মবিশ্বাস কম থাকলে জীবনে এগোনোটা খুব মুশকিল হয়ে যায়। একদম। লেখক তো বলছেন, এই হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এটা আমাদের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটা। কিন্তু ভালো খবর হলো, এটা কাটানো সম্ভব। আচ্ছা, কিন্তু কিভাবে? মানে শুধু মুখে আমার আত্মবিশ্বাস আছে বললেই তো আর সেটা চলে আসে না, তাই না? বইটাতে কি কোনো নির্দিষ্ট পথের কথা বলা আছে? হ্যাঁ, আছে। লেখক খুব পরিষ্কার করে কয়েকটা কৌশলের কথা বলেছেন। উনি একটা উদাহরণ দিয়েছেন। ধরুন একজন ব্যবসায়ী, বয়স ৪০-এর কোঠায়। ভদ্রলোক ব্যবসায় এবং জীবনে এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তার আত্মবিশ্বাস প্রায় শূন্যে নেমে গিয়েছিল। ওহো! তারপর? লেখক তাকে কি করতে বললেন? লেখক তাকে একটা খুব সহজ কিন্তু শক্তিশালী পরামর্শ দেন। বাইবেলের একটা লাইন, ফিলিপিও ৪:১৩, যিনি আমাকে শক্তি দেন, তার দ্বারা আমি সব করতে পারি। এই লাইনটা বারবার মনে মনে বা মুখে উচ্চারণ করতে বলেন। শুধু তাই নয়, এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে বলেন। মানে এটা এক ধরনের অটো সাজেশন বা অ্যাফার্মেশনের মতো? হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু শুধু বলা নয়, এর সাথে আরও দুটো জিনিস জরুরি। এক, সাফল্যের একটা পরিষ্কার মানসিক ছবি তৈরি করা। মানে আপনি যা হতে চান বা যা অর্জন করতে চান, সেটা যেন চোখের সামনে দেখতে পান। আর দুই, যখনই কোনো নেতিবাচক চিন্তা বা সন্দেহ মনে আসবে, সঙ্গে সঙ্গে সেটাকে একটা ইতিবাচক চিন্তা দিয়ে বাতিল করে দিতে হবে। ব্যাপারটা ইন্টারেস্টিং। মানে মনটাকে সচেতনভাবে পরিচালনা করা, নেগেটিভ কিছু এলেই সেটাকে পজিটিভ কিছু দিয়ে রিপ্লেস করা। এটা তো নিয়মিত অভ্যাসের ব্যাপার। অবশ্যই, এটা অনেকটা মানসিক ব্যায়ামের মতো। নিয়মিত অনুশীলন করলে তবেই এই মানসিক পেশি তৈরি হবে। নিজের ক্ষমতার উপর বিশ্বাসটা ধীরে ধীরে গড়ে উঠবে। হুম, বোঝা গেল। আচ্ছা, এই আত্মবিশ্বাসের সঙ্গে তো মানসিক শান্তির একটা গভীর যোগ আছে, তাই না? মন যদি অশান্ত থাকে তাহলে তো আত্মবিশ্বাস ধরে রাখাও কঠিন। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। লেখক বলছেন, মানসিক প্রশান্তিই হল আসল শক্তির উৎস। ভেবে দেখুন, আমাদের মন যদি সারাক্ষণ দুশ্চিন্তা, রাগ, ভয় বা বাইরের নানা নেতিবাচক খবরে ভর্তি থাকে, উনি এটাকে বলছেন ইয়ার ফুল অফ ট্রাবল। তাহলে শক্তি তৈরি হবে কোত্থেকে? উল্টে শক্তি ক্ষয় হতে থাকবে। তা তো বটেই, সারাদিন এত খবর, এত চাপ, মন শান্ত রাখাটাই তো একটা চ্যালেঞ্জ আজকাল। চ্যালেঞ্জ তো বটেই, কিন্তু লেখক এরও উপায় বাতলেছেন। উনি বলছেন, মনকে সচেতনভাবে খালি করার অভ্যাস করতে হবে, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে। দিনের যত দুশ্চিন্তা, যত অপ্রাপ্তি, সেগুলোকে মন থেকে ঝেড়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে? মন থেকে কি চাইলেই সব চিন্তা মুছে ফেলা যায়? মুছে ফেলা হয়তো যায় না, তবে সেগুলোর বদলে অন্য কিছু ভাবা যায়। মনটাকে খালি করে সেখানে শান্তিদায়ক কিছু শব্দ, যেমন উনি বলেছেন প্রশান্তি, স্থিরতা, নীরবতা, এই শব্দগুলো বারবার মনে মনে বলা, অথবা কোনো সুন্দর শান্ত দৃশ্যের কথা ভাবা। বাইবেলের কিছু শান্তিদায়ক অংশ, যেমন ২৩তম সামসঙ্গীত দ্য লর্ড ইজ মাই শেপার্ড পড়ার কথাও তিনি উল্লেখ করেছেন। মানে মনটাকে একটা শান্ত ভাইব্রেশনে নিয়ে যাওয়া আর কি। হ্যাঁ, এটা একটা সচেতন প্রচেষ্টা। প্রতিদিন নিয়ম করে কয়েক মিনিটের জন্য হলেও এই অনুশীলনটা দরকার। মন শান্ত থাকলে শরীরও ভালো থাকে, আর ভেতরের শক্তিটাও বাড়ে। এই শক্তির ব্যাপারটা নিয়ে একটু কথা বলি।
বইটাতে বলা হয়েছে শক্তি শুধু শারীরিক নয়, মানসিক আর আধ্যাত্মিকও বটে। ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে শক্তি পাওয়া বা ব্যাটারি রিচার্জ করার যে ধারণাটা, সেটা ঠিক কেমন? তার উপর নির্ভর করে না। আমাদের মানসিক অবস্থাটা বিরাট ভূমিকা পালন করে। নেতিবাচক আবেগগুলো, যেমন ধরুন ভয়, রাগ, বিরক্তি, অপরাধবোধ, এগুলো আমাদের প্রচুর মানসিক শক্তি নষ্ট করে দেয়। এটা ঠিক। রেগে গেলে বা খুব টেনশন করলে ভীষণ ক্লান্তি লাগে। হ্যাঁ, লেখক মনে করেন ঈশ্বরের সাথে বা এই বিশ্বব্রহ্মাণ্ডের মূল শক্তির সাথে যদি আমরা একটা সংযোগ স্থাপন করতে পারি, তাহলে আমাদের ভেতরের শক্তিটা নিয়মিত রিচার্জ হতে পারে, অনেকটা ফোনের ব্যাটারি রিচার্জ করার মতো। এই সংযোগটা প্রার্থনার মাধ্যমে হতে পারে, প্রকৃতির সান্নিধ্যে হতে পারে, বা শুধু নিজের ভেতরের নীরবতার সাথে যুক্ত হয়েও হতে পারে। আচ্ছা, উনি কি কোনো উদাহরণ দিয়েছেন এটার? হ্যাঁ, উনি ওনার এক বন্ধুর কথা বলেছেন। সেই বন্ধু গাড়িতে সবসময় কিছু পজিটিভ বার্তার কার্ড রাখতেন। ধরুন, আমি শান্ত আছি, আমি আত্মবিশ্বাসী, ঈশ্বর আমার সঙ্গে আছেন, এই ধরনের কথা লেখা কার্ড। দিনের বিভিন্ন সময়, বিশেষ করে যখন চাপ অনুভব করতেন, তখন এই কার্ডগুলো দেখতেন আর কথাগুলো মনে মনে বলতেন। এই ছোট্ট অভ্যেসটা নাকি তার পুরো মানসিকতা বদলে দিয়েছিল, আর তার প্রভাব তার ব্যবসায়ও পড়েছিল। বাহ, খুব সহজ কিন্তু দারুণ আইডিয়া তো। চিন্তার ধরন বদলে শক্তি সঞ্চয় করা। এবার আমরা প্রার্থনার বিষয়ে আসি। বইটাতে প্রার্থনাকে শুধু একটা ধর্মীয় আচার হিসেবে দেখা হয়নি, বরং একটা কার্যকরী কৌশল বলা হয়েছে। এটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। লেখক প্রার্থনাকে খুব বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তার মতে প্রার্থনা মানে শুধু কিছু চাওয়ার তালিকা পেশ করা নয়। এটা হলো ঈশ্বরের বা সেই পরম শক্তির কাছে নিজের মনটাকে খোলা রাখা, তার শক্তি আর নির্দেশনা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা। মানে একটা দ্বিমুখী যোগাযোগের মতো। হ্যাঁ, অনেকটা তাই। উনি কয়েকটা পদ্ধতির কথা বলেছেন যা প্রার্থনাকে আরও কার্যকর করে তুলতে পারে। একটা হলো প্রেয়ারাইজ করা, মানে সারাদিন ধরে মনটাকে প্রার্থনাময় রাখা। এটা মানে এই নয় যে সারাক্ষণ মন্ত্র পড়তে হবে, বরং ঈশ্বরের বা পজিটিভ শক্তির উপস্থিতি সম্পর্কে সচেতন থাকা, মনে মনে তার সাথে একটা সংযোগ রাখা। আচ্ছা, মানে একটা কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস। রাইট। আরেকটা হলো পিকচারাইজ করা। এটা আমরা আগেও আলোচনা করেছি সাফল্যের ছবি আঁকার প্রসঙ্গে। প্রার্থনার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আপনি যা চাইছেন বা যে সমস্যার সমাধান খুঁজছেন, সেটার সফল পরিণতির একটা স্পষ্ট ছবি মনে তৈরি করা, এবং শুধু ছবি আঁকা নয়, বিশ্বাস করা যে এটা সম্ভব, এটা ঘটছে। আর ফ্ল্যাশ প্রেয়ার্সের ব্যাপারটা কি? ওহ, এটা আমার খুব প্রিয় একটা কনসেপ্ট। ফ্ল্যাশ প্রেয়ার্স মানে হলো খুব সংক্ষিপ্ত মুহূর্তের প্রার্থনা। ধরুন, আপনি রাস্তায় হাঁটছেন, কাউকে দেখলেন খুব চিন্তিত লাগছে, বা হয়তো অসুস্থ কাউকে দেখলেন। তার জন্য মনে মনে এক মুহূর্তের জন্য শুভকামনা বা প্রার্থনা পাঠিয়ে দেওয়া। ঈশ্বরের ভালো করুন, বা শুধু একটা পজিটিভ ভাইব্রেশন পাঠানো। এটা তো দারুণ। নিজের অজান্তেই অন্যের জন্য ভালো ভাবা, ভালো চাওয়া, এতে নিজের মনেও তো একটা পজিটিভিটি আসে। একদম। লেখক বলছেন, সফল প্রার্থনার জন্য কয়েকটা জিনিস খুব জরুরি: ইতিবাচক মনোভাব রাখা, বিশ্বাস করা যে ভালো কিছু হবে, যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, আর অবশ্যই শুধু নিজের জন্য নয়, অন্যের মঙ্গলের জন্য প্রার্থনা করা। খুবই সুন্দর ভাবনা। সব শেষে বইটাতে সমস্যা সমাধানের কিছু প্র্যাকটিক্যাল উপায়ের কথাও বলা হয়েছে। সেগুলো কি রকম? মূল ভিত্তিটা সেই একই বিশ্বাস। প্রথমত, এই বিশ্বাসটা রাখা যে কোনো সমস্যা যতই বড় হোক না কেন, তার সমাধান আপনার ভেতরেই আছে, অথবা ঈশ্বরের সাহায্যে সেই সমাধান খুঁজে পাওয়া সম্ভব। লেখক এখানে ঈশ্বরের সাথে পার্টনারশিপে কাজ করার কথা বলেছেন। যেমন এক ব্যবসায়ী মনে করতেন ঈশ্বর তার ব্যবসার সিনিয়র পার্টনার। এই বিশ্বাসটা তাকে কঠিন সময়েও শক্তি দিত। মানে সমস্যাকে একা মোকাবিলা না করে একটা বৃহত্তর শক্তির সাহায্য নেওয়া। হ্যাঁ। দ্বিতীয়ত, লেখক বাইবেলের একটা বিখ্যাত উপমার কথা বলেছেন। সর্ষে দানার মতো ক্ষুদ্র বিশ্বাসও পাহাড় সরাতে পারে।
উনি ফ্লিন্ট দম্পতির উদাহরণ দিয়েছেন, যারা একটা খুব ছোট আইডিয়া, মাস্টার্ড সিড রিমেম্ব্রেন্স, একটা লকেটের মধ্যে সর্ষের দানা রাখা থেকে শুরু করে বিরাট সাফল্য পেয়েছিলেন। তাদের সম্বল ছিল ওই বিশ্বাসটুকু। বিশ্বাস যে অসম্ভবকেও সম্ভব করতে পারে। আর একটা খুব চমৎকার কৌশল আছে, যেটার নাম উনি দিয়েছেন থ্রো ইয়োর হার্ট ওভার দ্য বার। থ্রো ইয়োর হার্ট ওভার দ্য বার, মানে বারের উপর দিয়ে হৃদয় ছুড়ে দেওয়া। এটা কেমন কথা? এটা একটা রূপক। ধরুন, হাই জাম্পের সময় অ্যাথলিটরা বার টপকানোর আগে কি করেন? তারা মনে মনে কল্পনা করেন যে তারা বারটা পেরিয়ে গেছেন। তাদের মনটা বা লক্ষ্যটা আগে বারের ওপারে চলে যায়। তারপর শরীরটা তাকে অনুসরণ করে। লেখক বলছেন, জীবনের বাধা বা চ্যালেঞ্জের ক্ষেত্রেও তাই। আগে নিজের মন, বিশ্বাস বা কল্পনাটাকে বাধার ওপারে ছুড়ে দিন। ভাবুন যে আপনি ইতিমধ্যেই বাধাটা পেরিয়ে গেছেন। এই মানসিক প্রস্তুতিটা আপনাকে বাস্তবেও সেই বাধা টপকাতে সাহায্য করবে। ওয়াও, এটা তো দারুণ একটা চিন্তা। আগে মনটাকে পাঠিয়ে দাও, শরীর বা বাস্তব পরিস্থিতি পরে তাকে অনুসরণ করবে। থ্রো ইয়োর হার্ট ওভার দ্য বার। বাহ! হ্যাঁ, এটা একটা খুব শক্তিশালী মানসিক কৌশল। তাহলে সব মিলিয়ে যদি আমরা আজকের আলোচনার সারমর্ম করি, মূল বার্তাটা দাঁড়াচ্ছে যে আমাদের চিন্তার ধরন, আমাদের বিশ্বাস, এগুলো কিন্তু স্থির নয়। আমরা এগুলোকে সচেতনভাবে বদলাতে পারি। আর এই পরিবর্তনের মাধ্যমেই জীবনকে আরও ভালো, আরও শান্ত, আরও সফল করে তোলা সম্ভব। টম, আর এটা শুধু কোনো থিওরি বা তত্ত্বকথা নয়। বইটাতে লেখক যে কৌশলগুলোর কথা বলেছেন, সেগুলো বহু মানুষের জীবনে পরীক্ষিত এবং প্রমাণিত। এগুলো কোনো ম্যাজিক নয়, বরং মানসিক এবং আধ্যাত্মিক কিছু নিয়ম বা প্রিন্সিপল, যা নিয়মিত অনুশীলন করলে ফল পাওয়া যায়। হ্যাঁ, অনুশীলনের ওপর খুব জোর দেওয়া হয়েছে। রাতারাতি হয়তো সব বদলে যাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে, এই পজিটিভ চিন্তার শক্তিকে কাজে লাগালে জীবনে পরিবর্তন আনা সম্ভব। নিশ্চয়ই সম্ভব। ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এতগুলো কৌশলের কথা আমরা শুনলাম, আত্মবিশ্বাসের জন্য অ্যাফার্মেশন আর ভিজুয়ালাইজেশন, মন শান্ত রাখার অভ্যাস, শক্তির জন্য পজিটিভ চিন্তা, প্রার্থনার বিভিন্ন কৌশল বা সমস্যা সমাধানে বিশ্বাসকে কাজে লাগানো, এর মধ্যে কোনটি মনে হচ্ছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক? কোনটি মনে হচ্ছে আজ থেকেই নিজের জীবনে একটু একটু করে প্রয়োগ করা শুরু করতে পারেন, যা হয়তো আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা আনতে পারে? ভেবে দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ।